সকলকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে সকাল সকাল এরকম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, একবার পড়ছে একবার বৃষ্টি থামছে এরকম হচ্ছিল। তো তারপরে বিকাল টাইমে একটু বৃষ্টিটা কমতেই আমি বেরিয়ে পড়লাম রথ দেখার জন্য। তো আজকে গেছিলাম বাইরেতে রথ দেখতে। তো তোমরা কে কোথায় রথ দেখতে গেছিলে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এটা হলো হেমসাগর পুকুর, তো এর সাইড দিয়েই আমরা গেছিলাম। তো তারপরে যখন যাই তখনও রথ আসেনি, এই দেখো দোকানপাট সব বসে গেছে আর আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেছি। আর তখন এত রোদ কি আর বলবো। তো তারপরে রথ যেখানে দাঁড়িয়েছে ওখানে গেছিলাম। ওখানে তো মানে মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির। তো ওখানে গিয়ে একটু ঘুরে এলাম আর একটু ছবি ভিডিও এগুলো একটু করে নিলাম। তো তখনও বেলা আছে, তখনও রথ টানা শুরু হয়নি, আর আমরা জানি না যে এত দেরি করে রথ টানা শুরু হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে গেছি। তো এখানে কিছুক্ষণ ছিলাম, তারপরে একজনকে জিজ্ঞেস করতে বললো সন্ধ্যার পরে তারপরে রথ টানা শুরু হবে। তো ওই জন্য আমরা আবার একটু অন্যদিকে চলে এলাম, এই যে হেমসাগর পুকুর তার ঘাটের পাশে চলে এলাম। আর আমরা যে এসেছিলাম এই পুকুরের উল্টো পাশ দিয়ে, তো ভাবলাম যে এখান থেকে একটু ঘুরে আসি, ওই জন্য এখানে এসে একটু বসছিলাম। আর ওখানে তো বসার জায়গা ছিল না, আর আমরা অনেকক্ষণ আগে থেকেই চলে এসেছি, ওই জন্য এখানে এসে একটু বসছিলাম। তারপরে কিছু ছবি তুলে নিয়েছিলাম, তারপরে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। এই দেখো কি জোরে বৃষ্টি এসছে, মানে এদিকে আমি ভিডিওটাও বানাচ্ছি এমন সময় বৃষ্টি এসছে যে না বন্ধ করতে পারছি না কিছু। তো তারপরে আমরা মানে ওই পাশে একটা স্কুল আছে, ওই স্কুলে গিয়ে ঢুকে গেছিলাম, এত বৃষ্টি পড়ছিল। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, ভাবলাম যে এখন তাহলে যাই দেখি রথ টানা শুরু হয়েছে নাকি, কারণ এদিকে বৃষ্টিও পড়ছে আর বাড়িও যেতে হবে। তো এসে যখন দেখি রথ টানা শুরু হয়নি। আর রথের মেলা মানে তো চারা গাছ, প্রচুর প্রচুর দোকান বসেছে চারা গাছের। তো তারপরে ওই যেখানে রথ আছে ওখানে যাচ্ছিলাম, এই দেখো কীরকম কাদা। এর আগেও এখান থেকে ঘুরে এসেছি, তো তার মানে তখন ভিডিওটা করিনি, তারপরে ভিডিওটা করছি। গোটা রাস্তাটাই কাদা। তো এই যে এখন চলে এসেছি রথে, লাইটও জ্বলে গেছে কিন্তু ঠাকুর এখনও রথে ওঠেনি। কিছুক্ষণের মধ্যেই দেখো কেমন ভিড় হয়ে গেল, এতক্ষণ ফাঁকা ছিল পরপর ভিড় হয়ে গেল। আজকের ওয়েদারটা এমন ছিল যে এক্ষুনি বৃষ্টি আবার এক্ষুনি রোদ, মানে তখন কি যে গরম লাগছিল কি বলবো। এদিকে মেঘলা আকাশ কিন্তু সেদিকে প্রচুর গরম, তারপরে ভিড় হয়ে যাওয়ার জন্য আরও বেশি গরম লাগছে। তারপর জগন্নাথ দেবকে, বলরাম, সুভদ্রা একে একে সবাইকে রথে তোলা হলো। তারপর সবাইকে মালা দিয়ে সাজানো হচ্ছে, কিন্তু রথ টানতে অনেকটা দেরি হবে শুনলাম, ওই কারণে ভাবলাম যে তাহলে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ঘুরে আসি। তো মাসির বাড়িটা কাছাকাছি, ওই জন্য একটু হেঁটে চলে গেছিলাম। এই যে রাস্তায় যেতে যেতে একটু ফুচকা খেয়ে নিলাম, তারপরে কিনে নিয়েছিলাম একটু জিলাপি। তো তারপরে এই দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে রথটা এসে এখানেই থামবে আর জগন্নাথ দেব এখানেই থাকবে। তো তোমরা একটু দেখে নাও। তো আমি আগেও একবার এসেছিলাম এখানে রথ দেখতে, মানে সেটা 2-3 বছর হয়ে গেছে। তো তারপরে আবার এখানে এলাম। তো তোমরা কারা কারা বাইরে গেছিলে বা আগে গেছো তো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো তারপরে কাদা রাস্তাটা দেখো, এই রাস্তা তো তোমাদেরকে দেখানোই হয়নি, মানে এত ভিড়ের মাঝে আর কাদাটাও এই টাইমেই হয়েছে। তো আমরা যখন আবার ফিরে আসি এই দেখো এখান থেকে লাইন পড়েছে, লাইন না মানে ভিড় হয়ে গেছে আর কি। প্রথমে যখন এসেছিলাম কেউ ছিল না, তারপরে একটুখানি ভিড় হয়েছিল, আর এখন দেখো প্রচুর লোক হয়েছে, কিন্তু এখনই রথ টানা শুরু হয়নি, কি আর বলবো। তো তারপরে কি করব, চলেই গেলাম, কারণ শুনছি যে রথ টানতে নাকি আরও দেরি হবে। তো আমাদের তো বাড়িও তো ফিরতে হবে, তখন প্রায় 9টা বাজতে যায়। তো ওই জন্য পালিয়ে এলাম। আর সবাই এখানে হাঁটাচলা করছে বলে রাস্তার অবস্থা দেখো একদমই খারাপ হয়ে গেছে, কেউ তো মাঝখান দিয়ে যেতেই পারছে না, দুদিক দিয়েই যাচ্ছে, মানে রথ দেখতে এসে এরকম অবস্থায় পড়েছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।